নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি খাবার নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে, দেখো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি বাজার থেকে কিমা করে নিয়ে এসেছি। এখানে 30 টাকার কিমা করেছি মাংসটাকে কিনে নিয়ে। তা তোমরা যখন করবে বেশি করে মাংস কিনে নিয়ে করতে পারো, কিন্তু এখানে আমি 30 টাকার মাংস তোমাদের দেখাবো কীভাবে বানাতে হয়। তা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে কীভাবে বানাবো, সেটা তোমরা বানিয়ে খাবে। আর যে রেসিপিটা করব সেই রেসিপিটার নাম হলো মাংস টিক্কা চাট। এই মাংস টিক্কা চাট করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, প্রথমে মাংসগুলোকে আমি জলে ধুয়ে তাও তোমাদেরকে দেখাবো কী কী লাগবে করতে। মাংস টিক্কা রেসিপি করতে লাগবে মাংস। এখানে কিন্তু আমি কিমা করে নিয়েছি, আর দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে চিনি, পেঁয়াজ কুচি, আর দেখো পুদিনা পাতা নিয়েছি অল্প কাটা, আদা বাটা, ধনে পাতা নিয়েছি, হলুদ গুঁড়ো, নুন, আর দুটো লেবুর টুকরো নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো লাগবে সমস্ত মাংস টিক্কা চাট তৈরি করতে। একটা মিক্সার মেশিনের ছোটো মেশিনটা নিয়ে নিয়েছি। তাই এই মাংস টিক্কা চাটটা খাওয়ার জন্য একটা চাটনি দরকার। তাই আমি চাটনিটা তৈরি করে নেব। একটু ধনেপাতা নিয়েছি, ধনেপাতা হাত দিয়ে এরকম ছিঁড়ে নেব, ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। এইটা তোমরা যে গরম গরম ভাতেও কিন্তু চাটনিটা খেতে পারবে। লেবুর রস দিয়ে দেবো, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, পুদিনা পাতাটা দিয়ে দেবো, দিয়ে তোমাদের পেস্ট করে এনে তাও তোমাদের দেখাবো। পেস্ট করে নিয়েছি, দেখো চাটনিটা তৈরি করে নিলাম। বাটিটা ঢেলে নেবো। তোমরা কিন্তু এই চাটনিটা দেখবে এখন কুল উঠবে বাজারে, কুল দিয়েও খেতে পারো এবং পেয়ারা দিয়েও খেতে পারো। পেয়ারা কেটে এই চাটনিটা অনেক কিছুর সঙ্গে খাওয়া যাবে। জোগাড় করে নিয়েছি, যে এদিকে উনুনটাকে ধরে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, উনুনের উপর কড়াটা বসে দিলাম, দিয়ে কড়াটা গরম করে নেব। কড়াটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো, দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি, তো তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিয়েছি, এর মধ্যে একটু রসুন বাটা দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে দেবো, একটু নাড়ি ছাড়িয়ে নেব। কাঁচা গন্ধটা চলে যাবে এইভাবে নাড়াচাড়া দিলে পরে। কাঁচা গন্ধটা চলে গেছে, তো এর মধ্যে সামনে ভাবে একটু নুন দিয়ে দেবো। নুনটা তোমরা স্বাদ মতন বুঝে দেবে। একটু হলুদ গুঁড়ো, এখানে দেখো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এটা সবটাই দিয়ে দেবো। আমি কিন্তু এগুলো সব পরিমাণ অল্প অল্প নিয়েছি। তোমরা যখন বেশি করে করবে একটু মশলার পরিমাণটা তোমরা বুঝে দেবে। দিয়ে একটু কষিয়ে নেবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে। দিয়ে কষিয়ে নিয়েছি, দেখো তেলটা ছেড়ে দিয়েছে কিন্তু। এবার এই মাংসের কিমাগুলো দিয়ে দেবো। দিয়ে মাংসের কিমাটা দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো ভালো করে। মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। দেখো পুরো শুকনো ভাব হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কিমাটা এরকম পাবে, কাই তৈরি করে নেবে। কড়াইটা ধুয়ে নিয়ে আসবো, দিয়ে এটা ঠান্ডা হলে তোমাদেরকে আবার দেখাবো। ঠান্ডা হয়ে গেছে, তো এর মধ্যে সেদ্ধ করা আলুটাকে আমি একটুখানি
মেশিন দিয়ে এটা ঘষে দেবো। তোমরা এটা হাত দিয়েও দিতে পারো, কিন্তু অনেক সময় আলুর ভিতরটা না সেদ্ধ হয় না, তার জন্য এরকম করে দিচ্ছি। তোমরা যদি এরকম করে দেবে, নাহলে হাত দিয়ে দিলেও হবে চটকি। তা দুটো আলু আমি দিয়ে দেবো। আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। যদি এখানে একটু পাতলা হয় তোমরা একটু সামান্য পরিমাণে একটু ময়দা মাখাতে পারো, ময়দা দিয়েও মাখতে পারো, কিন্তু এখানে খুব একটা পাতলা হয়নি, তাই এখানে আমি ময়দা ব্যবহার করব না। যদি খুব পাতলা হয়ে যায় তা তোমরা নাহলে একটা আলু দেবে, না একটু ময়দা দেবে। ভালো করে মেখে নিয়েছি, তাই আবার হাতটা একটু ধুয়ে নিয়ে আসি, তারপর তোমাদেরকে আবার দেখাবো। এবার হাতে একটু সরষের তেল মাখিয়ে নেব। দিয়ে আমি একটু গোল গোল করে শেপ তৈরি করে নেবো। তোমরা দিয়ে যেরকম শেপ তৈরি করবে একটু কিন্তু হাতে তেল মাখিয়ে নেবে, তাহলে কী হবে, হাতে লাগবে না। এ দেখো আমার কিন্তু হাতে লাগছে না। যে যেরকম শেপটা দেবে সে সেরকম দেবে। আমি একটু এরকম গোল গোল করে বানিয়ে নেব। এইভাবে আমি সমস্ত মাংসের কিমাগুলো তৈরি করে নেব। আর দেখো আমি কিন্তু একটু বড় বড় করেই করছি। তোমাদেরকে আবার একটা দেখাচ্ছি, তোমরা দিয়ে যেরকম শেপটা তৈরি করবে। সবটা আমি তৈরি করে নিয়েছি। দেখো কিমাগুলা কড়াটা ধুয়ে আমি আগে থেকে সাদা তেল দিয়ে দিয়েছি, আর কিন্তু সাদা তেলেই ভাজবে। তা তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। দিয়ে এই যে মাংসের কিমাগুলো যে সাইজ তৈরি করে নিয়েছি, মাংসের টিক্কাগুলা এবার তেলের মধ্যে কিন্তু একটা একটা করে ছেড়ে দেবো। তো এখানে আমি কিন্তু একটা একটাই ভাজবো। প্রথমে এই পিঠটা ভাজা হলে ওই পিঠটা উল্টিয়ে দেবো, আর উপর থেকে একটু এরকমভাবে তেলটা দিয়ে দেবে। আর খুব বাজে করা যাবে না, একটু আঁচটা কমিয়ে দিতে হবে। দেখো এপিট এপিট কিন্তু ভেজে নিয়েছি। এই যে একটু আঁচটা কম দিয়ে করেছি, তাহলে ভিতরটা ভালো সেদ্ধ হবে আর খেতে ভালো লাগবে। দেখো এইভাবে আমি সমস্ত মাংসের টিক্কাগুলো ভেজে নেব। সমস্ত মাংসের টিক্কাগুলো ভাজা হয়ে গেছে। আর দেখো এখানে কিন্তু আমি আগে থাকতে একটা চাট তৈরি করে নিয়েছি, চাটনি। হ্যাঁ, এইটা দিয়েই কিন্তু এই চাটনিটা দিয়ে খেতে হবে। অবশেষে আমার মাংসের টিক্কা চাট তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু বাইরে এটা বানিয়ে খাবে, এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন রেসিপি। দেখো কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ হবে এই চাটের সঙ্গে দিয়ে খেতে। এই চাটটা কিন্তু তোমরা যে কোনো প্যারা দিয়ে, কুল দিয়ে, আম দিয়ে সব রকম দিয়ে কিন্তু খেতে পারো। এটা খুব সুন্দর একটা চাটনি, চাটনি বা চাট একটা বললেই হয়। অবশেষে আমার মাংস টিক্কা চাট হয়ে গেছে। আজকে ওকে দেবো, ও খেয়ে বলবো কেমন হয়েছে। এটা কিন্তু ছোটরা কিন্তু ভীষণ পছন্দ করবে। আমাকে বড়টা দাও। ও সব থেকে বড়, দেখো ও বড়টা কিন্তু নেবে। এই চাটনি দিয়ে দেবো, খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। দেখো বন্ধুরা, আর এটা কিন্তু একটু ঝাল ঝাল দেবে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। কিচ্ছু বলার নেই। আছে চাটনিটার সাথে এটা খেতে যা লাগছে, তোমরা যদি এটা বাড়িতে না বানিয়ে কিছু বুঝতেই পারবে না। আর আমার মায়ের এতগুলো রেসিপির মধ্যে সব থেকে আমার এই রেসিপিটা যে খুব ভালো লেগেছে। আর তোমরা যদি এরকম রেসিপি আরও দেখতে চাও, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকে রেসিপিটা হচ্ছে সব থেকে ভালো একটা রেসিপি। আজকে এই রেসিপিটাকে আমি দিচ্ছি 100/100। রেসিপিটা আজকে হয়েছে সুপার ডুপার অ্যান্ড টপার। কি লাগছে। তাই তোমরা কিন্তু আমার পাশে থেকো। তোমার এই বন্ধু কিন্তু আমাকে 100/100 নাম্বার দিয়ে দিল। তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে, আর দেখে বাড়িতে কিন্তু বানাবে, বানিয়ে কিন্তু ছোটো বড়ো সবাইকে বানিয়ে দেবে। এটা কিন্তু সন্ধ্যাবেলা একটা হালকা টিফিনও হয়ে যায়। আর এটা গরম গরম ভাতের সঙ্গে বা ডালের সঙ্গে বা এরকম বাড়িতে চাটনি করবে। এখন ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু দেখালাম চাটনিটা।
এই চাটনিটা কিন্তু করে ঘরে রেখে দেবে, এটা কিন্তু সারা বছরও খেতে পারবে। এটা খুব সুন্দর একটা রেসিপি, নতুনতা রেসিপি। তাই তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আমার কিন্তু ভিডিওটা তোমরা পুরো দেখবে, এটা না কেটে। হ্যাঁ, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তীতে দেখা হবে। এই চাটনিটা আমি রেখে দেবো, আমার বান্ধবীদের সাথে কুল মাখা করে খাবো, দারুণ লাগবে কিন্তু। পেয়ারা মাখা, কুল মাখা, এইসব চাটনিগুলো কিন্তু খুবই ভালো লাগবে। এটা সত্যি কথা, পেয়ারা দিয়ে খেতে, কাঁচা আম দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে চাটনিটা। তা তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে।